আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আজ থেকে আমরা শুরু করব ওয়েব ডেভেলপমেন্ট মার্ন নিয়ে কাজ করা। তো প্রথমে আমরা কি করব, নোড.জেএস শিখব, তারপর এক্সপ্রেস জেএস, মঙ্গোডিবি, মঙ্গোস, রিয়াক্ট জেএস, রিডাক্স জেএস, এগুলা আমরা আগে সম্পূর্ণটা শেষ করব, তারপরে আমরা প্রজেক্টে হাত দেব। তো আজকে আমরা নোড.জেএস নিয়ে কথা বলবো। প্রথমে আমরা যদি নোড.জেএসে যাই, তারপর আমরা কি করব, এই কারেন্ট ভার্সন যেটা আছে, এই রিকমেন্ডেড যেটা, সেটাকে আমরা ইউজ করব। তো এটা ডাউনলোড করতে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা নোড.জেএস নিয়ে কিছু কথা বলি যে কেন আমরা এই মার্ন নিয়ে কাজ করব। তো নোড.জেএস এই জন্যই শিখব, এটি দিয়ে আপনি, এটা কিন্তু একটা ওপেন সোর্স সার্ভার ডেভেলপমেন্ট সফটওয়্যার, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট সার্ভারে ইউজ করা যাবে, হ্যাঁ, এই নোড.জেএস এর মাধ্যমে। আর ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডেও আপনি কি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন। তাই আমরা কি করব, এই জাভাস্ক্রিপ্ট শিখেই আমরা কি করব, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে, যে আমরা ব্যাক এন্ডের জন্য কি করি, ব্যাক এন্ডের জন্য আমরা পিএইচপি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, কিন্তু আমরা কি করতে পারবো, এই নোড.জেএস এর জন্য আমরা জাভাস্ক্রিপ্টটা আমরা কি করব, ব্যাক এন্ডে ব্যবহার করতে পারবো। তাই আমরা নোড.জেএসটা শিখে ফেলবো। আর নোড.জেএসটা কি, জাভাস্ক্রিপ্টে যেভাবে আমরা ব্যবহার করি ঠিক সেভাবেই এটা কিন্তু কাজ করে। তাই আমরা কি করব, নোড.জেএসটা ভালো মতন শিখে যাব। হুম তো আমরা কি বলি, নোড.জেএস দিয়ে আপনার কি করবেন, জাভাস্ক্রিপ্টটা মানে কেন আমরা ভালো করে শিখবো। আর নোড.জেএসগুলো মানে এই যে এইগুলা বললাম, যে নোড.জেএস, এক্সপ্রেস, মঙ্গোস, মঙ্গোডিবি, রিয়াক্ট, রিডাক্স, এগুলো কেন আমরা ভালো করে শিখবো। এগুলো শেখা হয়ে গেলে আপনি করবেন, আপনি যে কোনো টাইপের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি এই জাভাস্ক্রিপ্ট দিয়ে মোবাইল অ্যাপস তৈরি করতে পারবেন, তারপর কম্পিউটারের জন্য সফটওয়্যার তৈরি করতে পারবেন। এরকম ধরনের আপনি অনেক কিছুই তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা এত কিছু বুঝতে পারবেন না এখন। তো আপনি যদি এখন কমপ্লিট ওয়েব ডেভেলপার হতে চান, ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে কি করতে পারেন, আমাদের এই কোর্সটা শুরু করতে পারেন। তো সকল চিন্তাভাবনা বাদ দিয়ে এখন থেকে তাহলে এই যে আমরা ওই কি বলে এই টিউটোরিয়ালগুলো দিব, সেগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। তো এইটা ডাউনলোড করে নিলাম, এই নোড.জেএসটা 64 বিটের জন্য। আপনাদের যে কম্পিউটারে উইন্ডোজের যে বিটটা, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা দেখবেন কিভাবে, যাওয়ার পর এখানে দেখতে পারবেন এই যে, ঠিক আছে, এখান থেকে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো তারপর আমরা কি করব, এটার উপর ক্লিক যদি দিই, তাহলে এই নোড.জেএসটা কীভাবে ইনস্টল হয়ে যাবে। তো আমরা নেক্সট করলাম, তারপর যেভাবে আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করি সেভাবে আমরা এটাকে ইনস্টল করব। এই যে নোড.জেএস আছে না, এইটা দেখেন, আমরা এখান থেকে কিন্তু আমরা এগুলা পেয়ে যাব, ঠিক আছে। এটা ইনস্টল করার সাথে সাথে এগুলো পেয়ে গেলাম। এখন আমরা যদি এখানে লিখি, আমরা কি করব, এখানে আমরা কিছু একটা নোট আপনারা তৈরি করবেন। প্রত্যেকটা টিউটোরিয়াল মানে প্রত্যেকটা প্রজেক্ট তৈরি করার আগে আপনারা কি করবেন, একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এর ভিতরে আমরা নোট নামে একটা কি ফাইল রাখবো, যা এই ফাইল দেখে দেখে আমরা যা যা করব সেগুলা এখানে সুন্দরভাবে দিয়ে রাখবো। যে নোটের ভার্সনটা আমরা জানার জন্য কি করতে পারি, এখানে দেখেন যে নো npm ড্যাশ ভি যদি লিখি, তাহলে এর ভার্সনটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। npm ড্যাশ যদি ভি দিই, তাহলে দেখতে পারবো এর ভার্সনটা কি। npm ইজ নট ডিফাইন, হ্যাঁ, npm, তো এখানে ভার্সনটা দেখতে পাচ্ছি, বাট এখানে দেখতে পাচ্ছি না কেন, npm ড্যাশ ভি। তো এখানে আমরা করব না, তাহলে আমরা কি করব, এই যে নোডের মধ্যে যেটা ইয়াটা আছে সেটাতে আমরা ব্যবহার করব, এটাতে। তারপর এটাকেও আমরা আরেকভাবে দেখতে পারি, সেটা হচ্ছে ডবল, এই যে ডবল ড্যাশ দেওয়ার পর ভার্সন যদি লিখি, তাহলে সেটা দেখতে পারবো। npm ডবল ড্যাশ, তারপর এখানে কি দিতে হবে, ভার্সন। এই যে ভার্সনটা আমরা এখানে দেখতে পাচ্ছি।
তারপর একইভাবে নোডের ভার্সনটা আমরা দেখার জন্য কি করতে পারি, এখানে npm এখানে নোড nod ড্যাশ যদি আমরা ভি দিই তাহলে নোডের যে ভার্সনটা আছে সেটা আমরা দেখতে পারবো। একইভাবে আমরা এইরকম ভাবে ব্যবহার করতে পারতাম যে নোড ভার্সনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তার মানে আমাদের নোডটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, এই যে ফোল্ডারটা আছে, এই নোড, এখানে Node.js আমরা লিখে দিতে পারি Node.js। তারপর আমরা কি করতে পারি, ভিজুয়াল স্টুডিও করে আমরা এটাকে ওপেন করতে পারি। আগের যদি কোনো ফাইল থাকে তাহলে সেগুলো রাখবো। ক্লোজ ফোল্ডার যদি করি তাহলে এটা পুনরায় কী হয়ে যাবে, এটা ক্লোজ হয়ে যাবে। এখন ফোল্ডারটাকে ওপেন করব, Node.js আছে, তারপর সেভাবে আমরা এটাকে কি করব, ওপেন করে নিলাম। করার পর আমরা index.js নামে একটা ফাইল নিলাম এবং আমরা কি করতে পারি, এখানে দেখেন যে আমরা কি করেছিলাম, এটাকে এভাবে যদি আমরা ব্যবহার করতে চাই, যে কোনো জিনিস আমরা এখানেই করতে পারবো। তো কনজোলের মধ্যে আমরা যদি এটাকে ব্যবহার করতে চাই, তো আমরা হ্যালো দিলাম। তারপর এখানে নিউ টার্মিনালের মধ্যে যদি আমরা এটাকে এই ফাইলটাকে যদি ওপেন করতে চাই আমরা নোডে, তো আমরা এভাবে লিখতে পারি নোড ইন্ডেক্স। তাহলে এখানে দেখতে পারেন যে এইখানে যে কনজোলটা দিয়েছি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে আমরা যা যা লিখব সেটা কিন্তু আমরা এখানে অল। তো এখানে আবার যদি আমরা এটা করি তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। আমরা নোড লেখার পর ইন্ডেক্সটা লিখতে হবে। তো এভাবে করে আমরা দেখাতে পারি। তারপর এখানে আমরা যদি কি করতে পারি, ফর প্যাকেজ ডট জেসন আমরা ফাইলটা যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে npm তারপর init যদি লিখি তাহলে প্যাকেজ ডট জেসনটা যেটা আছে সেটা লিখতে পারবো। তো প্যাকেজ, এই যে দেখেন প্যাকেজের নামটা আমরা দেখতে পারবো। তো আমরা ফোল্ডারে যে নামটা আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে ভার্সন কত সেটা ভার্সন দিতে পারবে। আর এখানে ডিসক্রিপশনটা আপনার নিজের মতন লিখতে পারবেন যে কোনো জিনিস। তো আমি আপাতত কিচ্ছু লিখলাম না। তারপর এন্ট্রি পয়েন্টটা দেওয়া আছে, এখানে কমান্ড সব কিছুই দেওয়া আছে, ঠিক আছে। আপনি এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। এখানে অথরটা আমি এমডি জুবায়ের লিখে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে লাইসেন্স, এখানে সব কিছু দেওয়া আছে। আপনি কি করবেন, আমি শুধু ইন্টার করার পর এখানেও আমি ইন্টার দিয়ে দিলাম। তাহলে কি হলো, প্যাকেজ ডট জেসন যে ফাইলটা আছে সেখানে চলে আসলো। তো দেখেন এখন কিন্তু এটা চলে আসছে। এখানে কি আছে, এখানে মেন নামে যে ইয়াটা আছে সেটা কিন্তু চলে আসছে। তো এখন যদি আমরা এই ফোল্ডার এখানে আসছি, এখন যদি আমরা এটাকে npm এখন যদি রান করি তাহলে কি দেখাই, এখানে দেখেন যে একটা ইরর দেখাচ্ছে, ঠিক আছে। তো এইটাকে এই ফাইলটাকে আমরা ওপেন করার জন্য কি জানি, নোড ইন্ডেক্স ডট মানে এরকম ইন্ডেক্স লিখতে হবে। ইন্ডেক্স ডট জেএস যদি লেখেন তাহলে এই ফাইলটা প্রিন্ট করবে, তাই না, এই ফাইলটা। তো আমরা চাচ্ছি যে ফাইলটা যেন মানে বারবার না লেখা লাগে, এটা অটো যেন কি করে, এটা অটো যেন কাজ করে সেটা যেন হয়। ঠিক আছে। তো এখন দেখেন আমি প্রতিবার যখন লিখছি প্রতিবারই আমাকে কি লিখতে হচ্ছে, নোড তারপর ইন্ডেক্স লিখতে হচ্ছে, ঠিক আছে। এগুলো প্রিন্ট করছে। তো আমি চাচ্ছি যে কি যেন আমি লিখবো এটা অটো এটা রিস্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা করার জন্য আমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নোড মন, ঠিক আছে। নোড মন নামে একটা হচ্ছে প্যাকেজ আছে, npm প্যাকেজ npm.js.com যেটা আছে সেখানে আপনারা ঢুকবেন। তাহলে কি হবে, এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন
এখান থেকে আপনি প্যাকেজগুলো দেখতে পারবেন। তো প্যাকেজগুলো ইনস্টল করতে হয় কিভাবে দেখেন, npm i তারপর ওর প্যাকেজটার নাম যেটা আছে সেটা লিখতে হবে। এখানে প্যাকেজের নাম ইনস্টলের দেওয়া আছে, তো আমি এখানে ক্লিক দিয়ে কপি করে নিলাম। কপি করার পর যদি আমরা এটা পেস্ট করি, মানে এটা রাইট ক্লিক যদি করি তাহলে এটা পেস্ট হয়ে যাবে। হওয়ার পর যদি আপনি এখানে ইন্টার দেন তাহলে কি হবে, এই প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হবে, এই যে দেখেন ইনস্টল হতে লেগেছে। আপনার নেটের ওপর ডিপেন্ড করবে যে কত তাড়াতাড়ি এটা ইনস্টল হবে। এটা ডিপেন্ডেন্সি হিসাবে এটা কী হয়ে গেল, এইটা ইনস্টল হয়ে গেল। যখন আমরা এইটা এই যে জাভাস্ক্রিপ্টের আমরা ওয়েবসাইট বা অ্যাপস তৈরি করব তখন কি হবে, এটা কিন্তু তার সাথে থেকে যাবে। আর এই কাজটা আমরা করতে যাচ্ছি, মানে নোডের কাজটা কি, নোড মোডের কাজটা হচ্ছে কি, যে আমরা যখন এইগুলো লিখবো, এগুলো চেঞ্জগুলো যেন কি করে দেয়, চেঞ্জ করার পর যেন একে একেই এটা রিস্টার্ট হয়ে যায়। তো এটা এখন লাগছে ঠিক আছে, কিন্তু যখন আমরা সার্ভারে দিয়ে দেবো তখন কিন্তু আর এই নোড মোডটা কিন্তু আর লাগবে না। ঠিক আছে, যখন লাইভ করে দেবো তখন নোড মোডটা ছাড়াই কিন্তু এটা অটো রিস্টার্ট করতে পারবে। ঠিক আছে, তখন আমরা কি করব, মানে তখন যদি আমরা না ব্যবহার করতে চাই তাহলে এটা দেখেন, এই যে দেব, মানে আমরা যখন ডেভেলপমেন্ট মুডে ব্যবহার করব, মানে আমরা এখন শুধু ব্যবহার করব, কিন্তু যখন এটা প্রোডাকশন করে নিব তখন কিন্তু এইটা আর লাগবে না। সেটা করার জন্য সেভ দেব করা লাগবে। ঠিক আছে, তো এইটাকে আমরা কপি করে নিলাম। তো আর এটাকে ইনস্টল করার জন্য আমরা কি করব, এটা ইনস্টল করার জন্য এটা ইনস্টল করার জন্য npm i যদি করি তাহলে npmটা ইনস্টল হবে এবং আনইনস্টল হবে। এটা আপনারা বুঝতে পারবেন। এখানে কি ইনস্টল দেওয়ার পর যদি মানে আনইনস্টল করতে যাই কোনো কিছুকে, তাহলে কি করতে হবে, আমরা এই যে আনইনস্টল, তারপর আমরা যে প্যাকেজটা ইনস্টল করেছিলাম সে প্যাকেজের নামটা হচ্ছে কি, প্যাকেজের নাম হচ্ছে কি নোড মোড। ঠিক আছে, তো এখানে নোড মোডটা দিয়ে দিলাম। তারপর যদি আমরা করে দিই তাহলে এখান থেকে প্যাকেজটা চলে যাবে। আনইনস্টল npm uninstall node uninstall। তো আমরা এই বানানটা আমরা ভুল করছি তাই এটা হচ্ছিল না। এটা কি করতে হবে, আনইনস্টল, এটা আনইনস্টল। এবার কিন্তু এটা আনইনস্টল হয়ে যাবে, এই যে দেখেন ওইটা চলে গেল। ঠিক আছে, তো আমরা ডেভেলপমেন্ট মোডে আমরা যেটা ব্যবহার করব বললাম, তো এটা করার জন্য আমরা যদি কপি করি, কপি করার পর এটা দেওয়ার পর আমরা ইনস্টল করি, তাহলে দেখবেন যে এটা কি হয়েছে, এই যে ডেভ ডিপেন্ডেন্সি হিসাবে এটা ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, এটা শুধু আমরা যখন কি করব, এই যে আমরা অ্যাপসটা তৈরি করছি তখন শুধু কাজ করবে, আর যখন আমরা লাইভে দিব তখন কিন্তু আর নোড মনের প্রয়োজন হবে না। তো এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন। তো এখন ডেভ ডিপেন্ডেন্সি হিসাবে আমরা এটা এখন ব্যবহার করি। ঠিক আছে, তারপর আমরা এটা কি করব, তাহলে ইনস্টল আর আনইনস্টলের বিষয়টা আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা একটা কি প্যাকেজকে ইনস্টল করব এবং আনইনস্টল করব। ঠিক আছে, এটাও কিন্তু একটা শেখার বিষয়। তারপর আমরা নোড মনটাকে যদি আমরা এখন ব্যবহার করতে চাই তাহলে কিভাবে ব্যবহার করব, আমরা যদি এখানে নোড মন বা নোড মন ইন্ডেক্স করি তাহলে কিন্তু এগুলা কাজ করছে না। হ্যাঁ, তো আমরা এখানে সার্ভ লিখি এবং লেখার পর নোডমন index.js যদি লিখি, তাহলে কি হবে, npm run serve যদি করি, এই যে দেখেন এখন কিন্তু এগুলা ঠিক মতন কাজ করছে। তো এটাকে আমরা রাইট সাইডে নিয়ে চলে যাই তাহলে সবথেকে ভালো হবে, এখানে দেখা ভালো হবে।
তো এটাকে যদি উঠাই দিই, এই যে দেখেন একটা উঠে গেল, এটাকেও উঠাই দিলাম। এখন এখন আমরা যা লিখবো দেখেন যে অটো এটা কি হচ্ছে, রিস্টার্ট হচ্ছে। তারপর ধরেন যে এখানে একটু ভুল হয়ে গেল, তো কি হয়েছে এইখানে কোথায় ভুল সেটা দেখাই দিছে এবং এরকমই হয়েছে। আমরা সাথে সাথে ভুলটা সংশোধন করার সাথে সাথে আবার কিন্তু রিস্টার্ট হয়ে যাচ্ছে। তো এটা রিস্টার্ট হওয়ার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে নোড মোড ব্যবহার করার কারণে। তো আমরা এভাবে নোড মোডটা ইউজ করতে পারি, ঠিক আছে। তো প্যাকেজ ইনস্টল করা আমরা দেখাইছি। আরেকটা জিনিস দেখেন যে আমরা যখন প্যাকেজটা ইনস্টল করছিলাম তার সাথে সাথে এই যে নোড মডিউলসগুলো কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। আমরা কি করব, এই প্যাকেজগুলো যখন আমরা কোনো ফাইলে রাখবো বা গিটে রাখবো তখন কি হবে, এই নোড মডিউলস যেগুলো সেগুলো কিন্তু আমরা কি করব, এটা রাখবো না। তো এই ফোল্ডারটাকে আমরা যদি ডিলিট করে দিই, তাহলে এই ফোল্ডারটাকে আমরা ইনস্টল করতে পারি কিভাবে। এটা ইনস্টল করার জন্য আমরা আরেকটা নতুন টার্মিনাল নিয়ে নিই, আর এই টার্মিনালে এটা চালু হয়ে আছে, ঠিক আছে। আরেকটা নিয়ে নিলাম। তো npm যদি i দিই, npm i, তাহলে কি হবে, এখানে কি করেছি, npm i করার সাথে সাথে নোড মডিউলস যেটা আছে সেটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। নোড মডিউলটা ডাউনলোড হয়ে যাবে, আর এটা ডাউনলোড হবে আপনার নেটের স্পিডের ওপর ডিপেন্ড করে কত তাড়াতাড়ি ডাউনলোড হবে এই সেটা, ঠিক আছে। ওটা দরকার নাই। তাহলে আমরা npm ইনস্টল এবং কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখলাম। দেখার পর এখানে নোডমন সার্ভারটা কীভাবে করতে হয় সেটা দেখলাম। আর আপাতত এইটুকু জানলেই অনেক কিছু আগিয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা এই কমেন্টগুলো জেনে রাখেন এবং এভাবে ইনস্টল করে এই পর্যন্ত আসেন। আর আশা করি যে আপনারা কি করে এই ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ইনস্টল করতে হয় এগুলো জানেন। আর এর এক্সটেনশনগুলো কিভাবে ইনস্টল করবেন, এখানে এক্সটেনশনগুলো যে ইনস্টল করা আছে সেগুলো একটু দেখে নেন। এই ইনস্টল, এই দেখেন অটো ক্লোজ ট্যাগ, অটো কমপ্লিট ট্যাগ, এই যে অটো ইম্পোর্ট, এইগুলা আপনারা কি করবেন একটু দেখে নেবেন। লাইভ সার্ভার কি কাজ করে এগুলো কি করবেন, ইনস্টল করে নেবেন। আমার এই কয়টা কি করা আছে, এক্সটেনশনগুলো ইনস্টল করা আছে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।